আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও আপনারা যারা দেখছেন, আশা করব সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে। আজকে করেছি পোলাও রান্না, করলা ভাজি আর হচ্ছে ডাল, গরুর মাংস, রোস্ট। বাচ্চাদের জন্য রোস্টটা কীভাবে তৈরি করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিব। অল্প সময়ে অল্প মশলায় কিভাবে রান্না করলাম। এভাবে কিন্তু রান্না করলে বাচ্চারা চিটেপুটে খেয়ে নেয়। আমার বাচ্চার বয়স 5 বছর, ও তো কিছুই খেতে চায় না। এভাবে রান্না করলে ও খুব ভালো করে খেয়ে নেয়। তো চলুন দেখি স্টার্ট। এখানে ব্লেন্ডারে মিক্সিং জারে বাদাম নিয়েছি, বাদামটা ভিজিয়ে ছোলাটা ফেলে দিয়েছি। আর নিলাম টমেটো কুচি 3টের মতো, নিয়েছি টক দধিটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। আর এখন তো প্রচুর গরম পড়েছে, এটা তো একদমই সহজ তৈরি করা, সবাই কম বেশি জানেন। ফ্রাই প্যানে একটু সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পরে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়েছি 1 স্পুন চামচ পেঁয়াজের পেস্ট, 1 স্পুন চামচ রসুনের পেস্ট, 1 স্পুন চামচ জিরে পেস্ট, 1 স্পুন চামচ আদা পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে একটু তেলের উপর ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে পেস্টটা করেছিলাম সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আপনারা দেখবেন এভাবে বাসায় রান্না করলে বাচ্চারা কত মজা করে খেয়ে নেয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। আমার বাচ্চার বয়স তো 5 বছর, ওকে এভাবে তৈরি করে দিই, ওইটা খুবই পছন্দ করে। দিয়ে দিচ্ছি মাংসটা। আমি কিন্তু এখানে মাংসটা একটু পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি, একদমই হাড় ছাড়া নিয়েছি। সাথে একটু আলুও দিয়েছি। প্রোটিনের উৎস যদি বলেন তাহলে কিন্তু আলুতে প্রচুর প্রোটিন রয়েছে, এটা বাচ্চাদের ফ্যাটি করতেও সাহায্য করে। দিয়ে দিলাম কয়েকটা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ ম্যাজিক মশলা। এই মশলাটার কারণে কোনো রকম মরিচ দিতে হবে না, আবার কোনো মশলাও অ্যাড করতে হবে না। এটা কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। দিয়ে দিলাম দুধ। আমি সবটা ভিটামিন জনিত খাবার দিয়ে তৈরি করছি, যেহেতু এটা বাচ্চারা খাবে। আমি যদি এভাবে তৈরি করে দিতে পারি, ওদের যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমন খাবারও কিন্তু ওরা ভালো করে খাবে। একটু একটু দুধ দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এভাবে আমি রান্নাটা করে নিব। আপনাদের বাচ্চাদের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন, দেখবেন ওরা কিন্তু এটা বেশ পছন্দ করে খেয়ে নেবে। একবার খেতে চাইলে কিন্তু বারবারই খেতে চাইবে। আমার ছেলের কিন্তু খুবই ফেভারিট এটা, ওকে প্রায় আমি এটা তৈরি করে দেই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।